বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম আসামির 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পতিত মাফিয়া সরকারের সরাসরি একজন গুরুত্বপূর্ণ এজেন্ট হিসেবে বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়, মানুষের চাওয়া পাওয়া, সেগুলোকে নিয়ে সবসময় লীলা খেলা করার শেষ পর্যায়ে এসে 5 আগস্টের আগ পর্যন্ত বিগত 14/7/2024 তারিখ স্বৈরাচার শেখ হাসিনার গণভবনে তার অবৈধ মন্ত্রীদেরকে একসাথে বসিয়ে তারা একটা সিদ্ধান্ত দেয় যে কোনোভাবে এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষকে প্রতিহত করতে হবে। এই ঘোষণার সাথে এই কথিত এই মাফিয়া খনি লীগের দোসর মমতাজ সরাসরি আজকের যে মামলা হয়েছে সেটিতে প্রাথমিকভাবে সত্যতা মিলেছে, যার জন্য এই 7 দিনের যে রিমান্ড চাওয়া হয়েছে, এই 7 দিনের রিমান্ড চাওয়া হইলে বিজ্ঞ আদালত সেগুলো বিশ্লেষণ করেন, তার পক্ষে যে ডকুমেন্টস রয়েছে সেটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, রাষ্ট্রপক্ষ সেগুলো উত্থাপন করেন, আসামি পক্ষেও মমতাজের পক্ষেও একজন আইনজীবী বিজ্ঞ আদালতে তার বক্তব্য উপস্থাপন করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই স্বৈরাচার খনি এজেন্ট এই মমতাজের বিরুদ্ধে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাত 12:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত বছরের 19 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি বর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে তার শরীরের পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় গত 27 নভেম্বর নিহতের মা মোসাম্মদ বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম এই মামলার 49 নং এজাহার নামীয় আসামি। আজকে রাষ্ট্রপক্ষে আমরা উত্থাপন করেছি আমাদের সিনিয়র ওমর ফারুকী মহোদয়, জনাব পিপি, আমাদের এই মহানগর দায়রা আদালত বলেছেন যে আজকে যেই মহিলার নিজের পরিচয় নাই, যেই মহিলা নিজের পরিচয় বহন করে না, সেই মহিলা কি করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তার পরিচয় নিয়ে এই কুলাঙ্গার মহিলা সংসদের মতো একটা পবিত্র স্থানে জারি এই ধরনের কুলাঙ্গার মহিলা আজকে পরিচয় নিয়ে প্রশ্ন উঠিয়েছেন। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই মহিলার নিজেরই কোনো পরিচয় ছিল না। এই মহিলা কোথা থেকে এসে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বাউল গান করত, রাস্তাঘাটে ওভারব্রিজের নিচে রাতে বিভিন্ন মানুষের রংমহলে গিয়ে মানুষের মন জয় করে রসাত্মক ভাবে মানুষের যে প্রকৃত চাওয়া, প্রকৃত যে একজন তারকা শিল্পী, সেটির থেকে দূরে গিয়ে শুধুমাত্র তেলবাজি করত। সেই তেলবাজির ধারাবাহিকতায় সংসদের মতো একটি জায়গায় উনি কিভাবে বলে যে বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ লাগবে, কিভাবে ফেরির মতো বিক্রি করে একদিকে বিদ্যুৎ নাই, মানুষের ঘামে শ্রমে মানুষের জীবন শেষ, আর একদিকে সংসদে গিয়ে এই কুলাঙ্গার বেহারা নির্লজ্জ বেশরম মহিলাগুলো গিয়ে বলে বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ লাগবে। এই কুলাঙ্গার মহিলাদের এই বাংলাদেশের মাটিতে অবশ্যই বিচার হতে হবে। ছাত্র জনতার রক্তের যে বদলা, সেটি এই কুলাঙ্গারদের যে শাস্তি প্রাপ্য, যথাযথ আইনানুগ ভাবে প্রয়োগ করে অবশ্যই সেই শাস্তি নিশ্চিত করা এখন এই বর্তমান বৈষম্যহীন বাংলাদেশের সমাজে জরুরি। ওনাকে এখন মিরপুর থানার যে রিমান্ড চাওয়া হয়েছে, সেই থানা মিরপুর মডেল থানার সেই আয়ুষায়ক রাষ্ট্রপক্ষে 4 দিনের রিমান্ডের যে পুলিশ হেফাজত, সেটির জন্য মিরপুর থানায় ওনাকে নিয়ে যাওয়া হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।